যদি তোমার সঙ্গে কেউ তর্ক করে, ঝগড়া করে, হ্যাঁ, তাহলে তুমি যদি সেখানে সবর করো, সে তোমাকে গালিগালাজ করছে, অন্যায় ভাষায় কথা বলছে, কিন্তু তুমি যদি তাকে সেখানে সবর করে থাকো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে সবরকারী হিসেবে উঠবে। ওয়াসসাবিরিন, যারা এইভাবে সবর করে তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। আর যে ব্যক্তি মানুষকে গালিগালাজ করে এবং চিৎকার করে এবং যা ইচ্ছে তাই বলে এবং দুর্ব্যবহার করে, এটি অনেক খারাপ আমল। মানুষের আচার আচরণ ব্যবহার, ঝগড়া করলেও একটা সুন্দর আচরণের ভিতরে আছে, মানে ঝগড়া অর্থাৎ আপনার কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে, আপনি গালাগালাজ করবেন না। এই জন্য যে ব্যক্তি গালিগালাজ করে তাকে, তার ব্যাপারে বলা হয়েছে সে মুনাফিক। কথাবার্তা কোনো কিছুতে যদি ঝগড়া ফাসাদ হয়ে যায়, আমাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কোনো বিষয় আমাদের মধ্যে হয়তো একটু মনোমালিন্য হয়েছে, কোনো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিছু তর্ক বিতর্ক হলেও সেটা ভদ্রতার ভিতরে থাকা উচিত। গালিগালাজ করা ঠিক না। গালিগালাজ করা মুনাফিকের লক্ষণ, হাদিসে এসেছে। মুনাফিকের অন্যতম 4টা গুণের মধ্যে একটা হচ্ছে গালিগালাজ করে। তা আমাদের অনেক লোক এই গালিগালাজের অভ্যাস আছে। আর এফ ওয়ার্ড, মানে কথা যদি 100টা বলে তো 50টা এফ ওয়ার্ড। এফ ওয়ার্ড ছাড়া আমি কোনো সেন্টেন্স মানে শুনি না মাঝে মধ্যে, এমন দুরবস্থা। এগুলো কাদের বাচ্চা কাচ্চা? সুবহানাল্লাহ, কোন দিকে কিসের মধ্যে আমরা ছিলাম, এই বাচ্চা কাছে এখানে ছেড়ে দিলাম এভাবে। তাহলে এরকম, তাহলে বোঝা গেল যারা বাচ্চা কাচ্চা এরকম, তাহলে তাদের ঘরের পরিবেশটা কেমন ছিল, মা বাবার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল, মা বাবার মধ্যে সম্পর্ক কি অবস্থায় আছে? নিশ্চয়ই ঘরের মধ্যে এই সমস্ত জিনিস খুব চলছে। একে অপরকে ধাওয়া করা, একে অপরকে গালিগালাজ করা, এগুলো হয়তো বাংলায় করেছে, এখন ছেলেরা শিখছে, তারা ইংলিশে করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব, আখলাক, মুআমালাত, লেনদেন, কথাবার্তা, এগুলোকে নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, সৌজন্যতা, একটু মনোমালিন্য হলেও, কষ্ট পেলেও সে আপনাকে একেবারে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে, আপনি যদি সবর করতে পারেন, সুবহানাল্লাহ, এই আমলটা এত বেশি আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সুন্দর আচার ব্যবহার, আপনাকে যথেষ্ট গালিগালাজ করেছে কিন্তু আপনার ভদ্রতা আপনি বজায় রেখেছেন, এটা এত বড় নেকি আল্লাহর কাছে, এটা নেকির পাল্লাকে ভারী করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে কি অবস্থা, কলহ, মারাত্মক অবস্থা যাচ্ছে, একজন আরেকজনকে যা তা বলছে, যে বলছে না একটু শুনছে, কষ্ট হচ্ছে তার অনেক, কিন্তু যে একটু ধৈর্য ধরতে পারে তার নেকির পাল্লা ভারী হচ্ছে। আর যে একতরফা এরকম বলে যাচ্ছে, সে কি লাভ করছে, উইন করছে? সে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার গুনার পাল্লা ভারী হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি একটি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আমার প্রিয়, আল্লাহর প্রিয়, আমার একদম কাছের জান্নাতে জায়গা ভাবে কারা জানো তোমাদের মধ্যে? ও হাসিনুকুম আখলাকা, যাদের আখলাক, আচার ব্যবহার সুন্দর, ভদ্রতা, নম্রতা, শিষ্টতার পরিচয় যারা দিয়েছে, তারা আমার কাছে জান্নাতে আমার পাশে জায়গা পাবে।